মাওয়া গিয়ে গরম গরম ইলিশ মাছ ভাজা, ভাত ও ভর্তা খেতে সবারই কিন্তু ভালো লাগে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নেই। চলে গিয়েছিলাম মাওয়াতে গরম গরম ইলিশ মাছ দিয়ে ভাত খেতে। এই ব্লগটা ছিল আমি যখন বাংলাদেশে ছিলাম তখনের, বলা যায় প্রায় 2 বছর আগের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা থাকছে আমাদের মাওয়া ট্রিপ নিয়ে। মাওয়া ট্রিপটা কিন্তু আমাদের জন্য মোটেও শুভকর ছিল না। আমরা অনেক বাজে অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। মূলত আমরা একটু আগেই চলে যাই, বলা যায় যে বিকালের দিকে। তো 5টার দিকে আমরা ট্রলারে উঠে যাই পদ্মা সেতু দেখার জন্য। তো তখন অবধি আবহাওয়া বেশ ভালো ছিল। সামনে যে আমাদের জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা মোটেও বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা বলা যায় যে সেতুর কাছাকাছি যাচ্ছিলাম। তো হঠাৎ করেই আমরা বেশ ভালো রকম ঝড়ের মুখোমুখি হই, এবং সাথে সাথে আমাদের যে ট্রলারে যিনি ট্রলার চালাচ্ছিল সে সাথে সাথে এটা ট্রলারটাকে আবার ব্যাক শুরু করলো। মানে হচ্ছে তীরের দিকে নেওয়ার চেষ্টা করছিল। আর নদীতে এত বেশি স্রোত ছিল যেটা কিনা বলার বাহিরে। ট্রলারটা একবার বাম দিকে একবার ডান দিকে ঠিক এভাবেই এটা নড়াচড়া করছিল। ট্রলারে যারা ছিল সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কান্না করছিল। ইনফ্যাক্ট আমি নিজেও অনেক বেশি কান্না করছিলাম। কিন্তু আমি দেখলাম আমার ভাই, সে যথেষ্ট সাহস নিয়ে ট্রলার যিনি চালাচ্ছিল তার সাথে কথা বলছিল, এবং আমার হাজব্যান্ডও অনেক সাহস দিচ্ছিল আমাকে এবং আমার আম্মুকে। তো সব মিলে আসলে ওই টাইমটা মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের শেষ সময়, আর হয়তো বেঁচে ফিরে যেতে পারবো না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিনের মতো বেঁচে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে সামনেই তীর দেখা যাচ্ছিল, মানে কিনারা যেটা সেটা দেখা যাচ্ছিল, তো তখন একটু মনে আশা জাগছিল যে না, আমরা হয়তো চলে এসেছি। বাট আমি দেখেছি আমাদের আগে আরও বেশ কয়েকটা ট্রলার গিয়েছে। শুনেছিলাম পরে তারাও ঝড়ের কবলে পড়েছে এবং তারা একটা চরে আশ্রয় নিয়েছিল। এগুলো আসলে কি বলবো, এগুলো খুবই আনএক্সপেক্টেড। এগুলো আসলে যাদের সাথে হয় ওই মোমেন্টে তারাই আসলে ফিল করতে পারে। তারপর আমার আম্মু আমাকে সাহস দিচ্ছিল যে দেখো আমরা চলে এসেছি, তুমি আর কান্না করো না। এই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। আর আমার এমনি মোশন সিকনেস আছে, সো আমি এগুলো আসলে নিতে পারি না। যদিও তখন সাঁতার জানতাম না, এখন সাঁতার জানি। কিন্তু এই পরিস্থিতিতে সাঁতার জানার পরেও আসলে কোনো লাভ হতো না, কারণ নদীতে প্রচণ্ড স্রোত ছিল। আর আমাদের এই টাইমে আমরা যখন কিনারে অলরেডি চলে আসি এবং কাছেই একটা হোটেলে আমরা কোনো মতো মাথা গুঁজার মতো একটু আশ্রয় নেই। তো ওই টাইমটাতে দেখলাম যে পরবর্তীতে আরও বেশি ঝড় বেড়ে যায়, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল, বজ্রপাত হচ্ছিল। সব মিলে আসলে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে ওঠে। তারপরেও আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলের উপরের চাল 2টা না 3টা জানি তখন উড়ে গিয়েছিল। তো তখন আরও বেশি রিস্কি মনে হচ্ছিল যে এইখানেও আমরা সেফ না, তাহলে কোথায় সেফ? আমরা যে কোনো একটা বিল্ডিংয়ের কাছে যাব বা বিল্ডিংয়ের হোটেল এরকম জায়গায় যাব সেরকমও পরিস্থিতি ছিল না। ওই যে দেখেন পুরা কক্সবাজারের মতো মানে ঢেউ হচ্ছিল সাগরে। পদ্মার রূপ কখনোই আসলে আমি দেখিনি। যেহেতু আমার বাড়ি কুমিল্লা, পদ্মা এটাই ছিল আমার প্রথম দেখা। আর আমি আর কোনোদিনও পদ্মা দেখতে যাব না, এটাই হয়তো আমার লাস্ট। সো বলা যায় এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট। তো যাই হোক, এই সব ট্রমা কাটিয়ে দেন আমরা যখন বৃষ্টি থামে, প্রায় বলা যায় 2 থেকে 3 ঘন্টা পর আমরা চলে যাই রূপসী বাংলার রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা একটা ইলিশ চুজ করি। যেহেতু আমরা 4 জনই বলা যায় যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি, তো আমাদের কারোই মন তেমন একটা ভালো ছিল না। কিন্তু তারপরও যেহেতু এসেছি ইলিশ দিয়ে ভাত খেতে, সো এটা আসলে খাবো। মাওয়ার ইলিশ কিন্তু বলা যায় বেশ ফ্রেশ থাকে। সো এই ইলিশ মাছটাও ফ্রেশ ছিল, আর এটা খেতেও অনেক বেশি মজা ছিল। তো ওদের কাটিং প্রসেসটাও আসলে আমার ভালো লাগে অনেক বেশি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাওয়া একটু দামাদামি করা লাগে, কারণ শুরুতে ওরা অনেক বেশি প্রাইস চায়। সো দামাদামিতে এক্সপার্ট হলে আপনি বলা যায় একটু রিজনেবল প্রাইসে বেশ ভালো ইলিশ মাছ পাবেন। সো এটার দাম কত নিয়েছিল আমার আসলে মনে নেই, এটা যেহেতু 2 বছর আগের ব্লগ, যখন আমি বাংলাদেশে ছিলাম। সো এখন আসলে আমার মনে নেই। তো যাই হোক, তারপরে সরিষার তেলে এই ইলিশ মাছ, সেই সাথে বেগুন, এগুলা ভাজতেছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এটা ভাজার সময় যে একটি স্মেল, সেটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সত্যিই অসাধারণ ছিল।
তো যাই হোক, তারপরে আমরাও এখানে একটু ফটোশ্যুটের জন্য আসি, যেটা মাওয়ায় গিয়ে সবাই করে। এই যে আমার ভাই, সেও একটু ট্রায়াল দিচ্ছিল। আসলে আমরা কিছুই করছিলাম না, এটা ওরাই করছিল সব। তো ফাইনালি আমাদের খাবার সার্ভ করে ফেলে আমরা ভর্তা নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, ভাত, ইলিশ মাছ, সেই সাথে বেগুন ভাজা। তো এই সব কিছু খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকে ছিল এতটুকুই আমার ব্লগ। সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যাতে সবসময় আমাদেরকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।